মাজারে মানত করা জায়েজ কিনা? মাজারে মানত করা যাবে কি না? মানত কাকে বলে আগে বুঝতে হবে। মানত বলে যে আল্লাহ তুমি যদি আমার এই রোগটা ভালো করে দাও, অথবা তুমি যদি আমাকে এই মামলা থেকে পরিত্রাণ দাও, তাহলে আমি তোমাকে এটা দেব। এটাকে বলে মানত। যদি তুমি দাও তাহলে তোমাকে দেব। এরকম মানত করা হলো আল্লাহকে লোভ দেখানো। আল্লাহ লোভী নন, আল্লাহর কিছু প্রয়োজন নেই। তবে প্রত্যেকটা হাদিসে বাবুল আইমানি ওয়ান নুজুর, মানতের একটি অধ্যায় রয়েছে। মানত করবেন দুইটি জিনিস, মনে থাকবে কয়টি জিনিস? দুইটি জিনিস, রোজা অথবা নামাজ। দুইটি বা একটি বা চারটি বা পাঁচটি রোজা, অথবা 2 রাকাত বা 4 রাকাত বা 4 রাকাত নামাজ। এরকম নামাজ অথবা রোজা মানত করবেন। অন্য কোন জিনিস মানত করা জায়েজ নেই। অন্য কোনো কিছু মানত করবেন না। এমনি সদকা দিবেন। আপনি যদি দেখেন কোনো বালা মুসিবত, আপনি দান করবেন বা কাউকে খাওয়াবেন, এতিম মিসকিন খাওয়াবেন, এটা আপনি খাওয়াবেন। খাওয়ানোর পরে বলবেন যে আল্লাহ আমি যে এই কাজটা করলাম, এতে যদি তুমি সন্তুষ্ট হও, তাহলে এর উসিলায় আমার এই বিপদটা দূর করে দাও। বুঝতে পারলাম? দুইটা জিনিস দুই রকম। একটা হলো যদি এটা করো তাহলে এটা দেবো, এটা জায়েজ নাই। যদি এটা করো, এর জন্য দুইটা জিনিস জায়েজ, রোজা অথবা নামাজ। আল্লাহ যদি আমার এই বিপদ থেকে বাঁচাও, তাহলে আমি রোজা রাখবো অথবা নামাজ পড়বো, এই দুইটা জায়েজ। আর যদি ছাড়া, যেমন দান করলেন, সদকা করলেন, করে তারপরে বলবেন যে আল্লাহ এই দান সদকাটা যদি তুমি কবুল করে থাকো, এই উসিলায় তুমি আমাকে এই বিপদটা থেকে মুক্ত করো। মনে থাকবে তো? আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট।